বন্ধুরা, আপনারা তো মাছের ডিম অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু আমি আজ যে পদ্ধতিতে মাছের ডিমের রেসিপিটা বানাবো সেটা কিন্তু অনেকটাই টেস্টি হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যেহেতু রান্নাটা আমি উনানে করব, উনানের জালটা ধরিয়ে নিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াটা গরম হয়ে গেছে। গরম করার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে কালো জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরাবে, গরম তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট গোটা গোটা করে কাটা দুটো মাঝারি সাইজের আলু। আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ। এই লবণটা দেওয়ার ফলে আলু খুব সুন্দর নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আলুর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আলুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 4 চামচের 1 চামচ রসুন বাটা। সমপরিমাণ দিয়ে দেব আদা বাটা। আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে দিয়ে দেব মাছের ডিম। মাছের ডিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে বন্ধুরা কালো মতো হয়ে গেছে। আমরা যারা রান্না করি তারা সকলেই জানি মাছের ডিম ফ্রিজে রেখে দিলে কালো মতো হয়ে যায়, কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হয় না, একই টেস্ট লাগে। এই আলু পেঁয়াজের সঙ্গে মাছের ডিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে খুবই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের কী যে বলবো, গন্ধটা যে কী সুন্দর বেরিয়েছে। এতে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও সব কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমার সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছের ডিম কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবেন, না হয়তো পেট ব্যথা করতে পারে। অনেকে আছে মাছের ডিম খেতে ইচ্ছা করে কিন্তু গ্যাস হবে, পেট ব্যথা হবে, ওই ভয়তে অনেকে খান না। এই পদ্ধতিতে রেসিপিটা রান্না করবেন, কোনো সমস্যা হবে না আর খুবই ভালো লাগবে খেতে। মাছের ডিম থাকলে মনে হবে বারে বারে এই রেসিপিটাই করে খায়। এতে এবার দিয়ে দেব অল্প করে ধনিয়া গুঁড়ো। আবারও ভেজে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই মাছের ডিমটা খুব ভালো করে ভাজবেন। আমার সব কিছু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। ঠিক এমনভাবেই ভেজে নিতে হবে। এবার এতে অল্প করে জল দিয়ে দেব। যেহেতু আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে অল্প করেই জল দিলাম। ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে একেবারে কমে গেছে। এই সময় দিয়ে দিতে হবে অল্প করে চিনি। এই চিনিটা দিলে সব কিছুর টেস্টকে ব্যালেন্স করবে, তাই আমি অল্প করেই চিনি দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এটা কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয়। এই রেসিপিটা একবার ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বা আপনাদের কেমন লেগেছে। আমার ঝোলটা একেবারে শুকিয়ে গেছে। এবার এতে দিয়ে দেব অল্প করে গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আশা করি এই সিম্পল মাছের ডিমের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।